নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তাপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি আটার একটা নাস্তা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু বিকালবেলায় চায়ের সাথে কফির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন, দেখবেন কতটা সুন্দর লাগে। তাহলে দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রতে 1 বাটি মতন আমি আটা দেবো। নাস্তাটা কিন্তু আমি আটা দিয়েই তৈরি করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, আর দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো ঝালের জন্যে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ মতন, আর 1 চামচ দিয়ে দেবো জোয়ান। জোয়ানটা হাতের তালুতে একটু ঘষে নিয়ে দিতে হবে। কিছুটা পরিমাণ এখানে ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতন তেল, রিফাইন তেল আমি দিয়েছি, আর 2 চামচ মতন সুজি দেবো। সুজিটা দিলে কিন্তু নাস্তাটা অনেকটাই ক্রিস্পি হবে, খেতেও সুন্দর হবে। ভালোভাবে আগে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা শক্ত ডো তৈরি করে নেব। আটাটা কিন্তু এখানে বেশি নরম করে মাখলে হবে না, একটু শক্ত ভাব করে মাখতে হবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে যদি না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আটাটা কিন্তু আমার এখানে মাখা হয়ে গেছে। এবার একটা বেলনির চাকি নিয়ে নেব, আটাটা নিয়ে একটু আবারও হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব, দিয়ে 2 টুকরো করে নেব। এখানে কিন্তু রুটি যেমনভাবে আপনারা বেলেন তেমনিভাবেই কিন্তু এখানে একটু আটা ছড়িয়ে বেলতে হবে। দেখুন এখানে কিন্তু আমি কিছু পরিমাণ আটা নিয়ে নিলাম, নিয়ে নাস্তাটা এবার বেলে নেব ভালোভাবে। বেশি পাতলা বা মোটা করব না, মিডিয়াম মতন করব। আর নাস্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, বিকালবেলায় তো অবশ্যই চায়ের সাথে দারুণ লাগে। এমনি আপনারা এটা যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ একটু কোটোর মধ্যে রেখে খেতে পারেন তাহলে তো খুবই ভালো, 2 সপ্তাহ পর্যন্ত এটা থাকবে। দেখুন বেলা হয়ে গেছে, এবার একটা ছুরির সাহায্যে চারি সাইডটা আমি কেটে নেব। চারদিকটা এমনিভাবে কিন্তু কেটে নেব, এগুলো ফেলে দেবো না, এগুলো দিয়ে আবার আমি নাস্তাটা বানাবো। দেখুন এবার 4 কোণা মতন হয়ে গেছে। এবার লম্বালম্বিভাবে এখানে আমি কেটে নেব। আপনারা কিন্তু যে কোনো শেপে এখানে কাটতে পারেন। এবার মাঝ বরাবর কেটে আমি এখানে ট্রায়াঙ্গেল শেপ আমি দিয়ে নেব। ঠিক এমনিভাবে কাটতে হবে। এবার একটার মাঝখান দিয়ে তেকোনাভাবে কাটতে হবে। দেখুন এরমভাবে কিন্তু প্রত্যেকটা নাস্তাগুলো কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটা পাত্রে আমি এগুলো তুলে নেব, আর বাদবাকি নাস্তাগুলো একইভাবে আমি এখানে তৈরি করে নেব। একটা পাত্রে আমি তুলে নিলাম, এগুলো এবার রিফাইন তেলে কিন্তু ভেজে নিতে হবে। একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা যখন একটু মিডিয়াম গরম হয়ে আসবে তখন কিন্তু নাস্তাগুলো এক এক করে ছেড়ে দিতে হবে তেলে। এপিট ওপিট দুপিট ভালোভাবে কিন্তু এখানে ভেজে তুলে নিতে হবে। আর ভাজবার সময় কিন্তু নাস্তাগুলো অনেকটাই ফুলে উঠবে, আর নাস্তা একটু যখন লাল লাল ভাব আসবে তখন কিন্তু এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়াম টু আঁচে রাখতে হবে, না হলে কিন্তু ভেতরটা পুড়ে উপরটা পুড়ে যাবে, ভেতরটাও খেতে কিন্তু ভালো লাগবে না। অনেকটাই হালকা লাল হয়ে এসেছে, আর একটু আমি এখানে 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নেব। এখানে কিন্তু সম্পূর্ণভাবে নাস্তাটি তৈরি হয়ে গেছে। এবার তুলে নেব তেলটা ছেঁকে, আর বাদবাকি নাস্তা আমি একইভাবে এখানে ভেজে নেব। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাদবাকি নাস্তাগুলো আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। প্রত্যেকটা নাস্তা আমি একইভাবে এখানে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে এখানে বিকালের স্ন্যাক্স বা নাস্তা। খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার হলেও বাড়িতে তৈরি করবেন। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এটা খেতে পারবে, আর খেতেও সুন্দর লাগে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে। সবাই সাবধানে থাকবেন। আর নতুন যদি বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।